মাজার পূজার নামে, ব্যক্তি পূজার নামে আর কবর পূজার নামে শিরক এমন পরিমাণ শুরু হয়েছে, মানুষ বর্তমান স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টিকে ইবাদত করা শুরু করেছে। আমি জানি এই কথা বললে আমি বিতর্কিত হয়ে যাব, তারপরে বলছি আমাদের হিন্দু ভাইয়েরা তারা তাদের দেব দেবীর মূর্তি বানিয়ে পূজা করে মন্দিরের মধ্যে রেখে, আর আমাদের মুসলমান কিছু ভাইয়েরা তারা মৃত মানুষের পূজা করে কবরের মধ্যে রেখে। চলছে কি চলছে না কথা বলেন? অধিকাংশ মানুষ এই পাপের সঙ্গে জড়িত হয়ে আছে, অধিকাংশ মানুষ এই গুনাহের সঙ্গে জড়িত হয়ে আছে। আচ্ছা, দুনিয়ায় যত মাজার আছে, যত কবর আছে, যে সমস্ত কবরের কাছে আমরা গিয়ে বলি যে আমাদের সন্তান নেই, সন্তান দাও, যেই সমস্ত কবরে আমরা চাদর চড়াই, যাদেরকে মনে করি যে আমাদের মনের আশা পূরণ করবে, এই সমস্ত ধারণা যেই সমস্ত ব্যক্তির কবরের নামে আছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি এক পাল্লায় রাখুন, আর হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে অন্য এক পাল্লায় রাখুন। ইমানদারির সঙ্গে বলেন, ইমানের দিক থেকে কোন পাল্লাটা ভারী হবে? হযরত আবু বকর, ওমর, উসমান এদের পাল্লা ভারী হবে, তাই তো? এবার দেখেন, পৃথিবীতে যত ইমানদার মানুষ আছে, সমস্ত ইমানদার মানুষদেরকে এক পাল্লায় রাখুন, আর অন্য পাল্লা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখুন। কোন পাল্লাটা ভারী হবে কথা বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লাটা ভারী হবে। তাহলে ইমানের দিক থেকে বিশ্বনবী হলেন সবথেকে দামি মানুষ, সবথেকে শিক্ষিত মানুষ। সেই সবথেকে দামি মানুষের নাম শুনলে আমরা কি বলি? দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি? এর অর্থ হলো, আল্লাহ তুমি তার উপরে রহমত, দরুদ ও সালাম বর্ষিত করো। তাহলে আমরা বিশ্বনবীর কাছে আমরা দোয়া চাইলাম নাকি বিশ্বনবীর জন্য আমরা দোয়া করলাম? কথা বলেন। বিশ্বনবীর জন্য দোয়া করলাম যে আল্লাহ আপনি তার উপরে দরুদ ও সালাম বর্ষণ করুন। এবার আসেন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, হাজার হাজার সাহাবী আছে। তো ওই সমস্ত সাহাবীদের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এর অর্থ হলো আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি, বা আল্লাহ তুমি তাদের উপরে রাজি খুশি হয়ে যাও, এটাই অর্থ। তাহলে সাহাবীদের নাম শুনলে আমরা যেটা বললাম, তাহলে অর্থ দিক থেকে লক্ষ্য করে আমরা তাদের জন্য দোয়া করলাম নাকি তাদের কাছে আমরা দোয়া চাইলাম? তাদের জন্য আমরা দোয়া করলাম, দোয়া চাইলাম না। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ, পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষ, তাদের কাছে আমি দোয়া চাইলাম না, তাদের ব্যাপারে আমরা দোয়া করলাম। তাহলে সবথেকে দামি মানুষের কাছে দোয়া চাওয়া গেল না, আর মাজারে গিয়ে দোয়া চাইতে হবে, এই অপশন কোথা থেকে এসেছে? এখানে অনেক হাজী সাহেব বসে আছেন, এপারে আছেন, এপারে হাজী সাহেব বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, মদিনায় আছে বিশ্বনবীর রওজা মোবারক, তার পাশে আছে মাকবারাতুল বাকি, বাকি নামক কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি। 10,000 সাহাবীর কবর সেখানে আছে। আপনারা যখন মদিনায় গিয়েছেন, কোন একজন সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো হয়েছে, এই দৃশ্য কোন হাজী সাহেব দেখেছেন? কোন হাজী সাহেব দেখেনি। বা বিশ্বনবীর রওজা এখানে আছে, বিশ্বনবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শত শত মানুষ বলছে, হে নবী আমাদের বাচ্চা নেই, বাচ্চা দাও, আমাদের মনস্কামনা পূরণ করে দাও। এই দৃশ্য কোন হাজী সাহেব দেখেছেন? এমন কোন সিস্টেম আরব দেশে, কোন বিশ্বনবীর রওজা শরীফে এমন সিস্টেম নেই। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ, জান্নাত প্রাপ্ত মানুষ, তাদের কবরের উপরে মাজার করা নেই, তাদের কবরের উপরে চাদর চড়ানো নেই, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চাওয়ার কোনো সিস্টেম নেই। তাহলে পীরের মাজারের সামনে দাঁড়িয়ে মানত করা, চাদর চড়ানো, মনস্কামনা পূরণ করা, আশা করা, তাদের কবরের সামনে দাঁড়িয়ে ছেলে সন্তান হয় না, ছেলে দাও, এই দোয়া করা, এই সিস্টেম কোথা থেকে এসেছে? কিছু মানুষ
ভ্রান্তভাবে কিছু মুসলমান এই পাপের সঙ্গে জড়িত হয়ে আছে। পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যম দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে কয়েকটি অপশন আমাদের সামনে আছে। এক নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, তার ভালোবাসার মাধ্যমে, তার আদেশ নিষেধকে মানার মাধ্যমে, বিধি নিষেধকে মানার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আর যদি কোনো মানুষের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, আমাদের মা আছে, মাকে ভালোবাসার মাধ্যমে, মায়ের খিদমত করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। আর একটি হলো আমাদের বাবা আছেন, বাবার ভালোবাসার মাধ্যমে, বাবার খিদমত করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। তাছাড়া আর কোন মানুষের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি না, কোন কবরে দোয়া চাওয়ার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি না। কি করবে? আমাদের কিছুই করতে পারবে না। করবেন কে? করবেন এক আল্লাহ। এজন্য করে হযরত লুকমান হাকিম সর্বপ্রথম নিজের সন্তানকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত রকমের জুলুম আছে সবথেকে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা।